পরাজিত হয়ে খ্রিস্টান সৈনিকরা যে যেদিকে পারে পালিয়ে যায়। তাদের নিকট থেকে বাহিনীর পরাজয় এবং সম্রাট জর্জির মৃত্যুর খবর শুনে জনতা শিউরে ওঠে। সংবাদটা যখন আফ্রিকার রাজধানী সাবদিলায় পৌঁছায় এবং সেই সঙ্গে সাবদিলার অধিবাসীরাও এও জানতে পারে যে যুদ্ধে তাদের সম্রাট মৃত্যুবরণ করেছেন, তখন নগরীর প্রতিটি ঘরে মাতম শুরু হয়ে যায়। সর্বত্র কান্নার রোল ওঠে। তাদের ক্রন্দন রোল ও বিলাপ ধ্বনি দুর্গের বাইরেও আছড়ে পড়ে। খ্রিস্টানরা বিস্ময়ে হতবাক হয়ে পড়ে যে সামান্য কজন মুসলমান কি করে তাদের 1,10,000 সৈন্যকে মেরে ফেলল। একদিন পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে তারা পরবর্তী কৌশল নির্ধারণের জন্য বৈঠকে বসে। সভায় সর্বস্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়। রণাঙ্গন থেকে পালিয়ে যাওয়া প্রধান পাদ্রী থেবডোস এবং অন্যান্য পাদ্রীরাও উপস্থিত হয়েছেন। প্রশ্ন উত্থাপিত হয়, মুসলমানরা দুর্গের সম্মুখে এসে পৌঁছলে তাদের মোকাবেলা করা হবে নাকি আত্মসমর্পণ করে দুর্গটা তাদের হাতে তুলে দেয়া হবে। ব্যবসায়ী এবং কৃষক নেতারা অভিমত ব্যক্ত করে, যখন স্বয়ং সম্রাটই যুদ্ধে প্রাণ হারিয়েছেন তখন অল্প কজন ব্যতীত সমস্ত সৈন্য মারা গেছে, তখন আর যুদ্ধ করে লাভ নেই। এমত অবস্থায় মুসলমানদের সঙ্গে সন্ধি করে নেয়াই মঙ্গলজনক হবে। কিন্তু থেবডোস ও ধনবান লোকেরা বলল, মুসলমানদের আনুগত্য বরণ করে নেয়ার চেয়ে মৃত্যুবরণ করা অনেক ভালো। পরিণাম যাই হোক, দুর্গ বন্ধ করে দিয়ে যতক্ষণ সম্ভব মোকাবেলা করে যেতে হবে। মরব তো লড়াই করে বীরের মতো মরব। দুর্গটা অত্যন্ত মজবুত ও উঁচু, সেজন্য তারা নিশ্চিত মুসলমানদের বহুদিন যাবৎ দুর্গ অবরোধ করে রাখতে হবে। অবশেষে ক্লান্ত ও বিরক্ত হয়ে তারা ফিরেও যেতে পারে। খ্রিস্টানরা দুর্গের সকল তরুণ যুবককে জোরপূর্বক ফৌজে ভর্তি করে নেয়। দুর্গের ফটক শক্তভাবে বন্ধ করে দিয়ে পাঁচিলের উপর যুবকদের বসিয়ে দেয়। স্থানে স্থানে ইট, পাথর, তীর জমা করে রাখে। বিপদে পড়লে সকলেরই খোদার কথা স্মরণ আসে। অধর্মপরায়ণ খ্রিস্টানরাও এ নীতির পরিচয় দান করে। তারা গির্জায় গিয়ে গিয়ে বিনীত কণ্ঠে খোদার কাছে জয় ও সাহায্য প্রার্থনা শুরু করে। সারা বছর যে গির্জাগুলো শূন্য পড়ে থাকে সেগুলো এখন উপাসনাকারীদের ভিড়ে সরগরম হয়ে ওঠে। পাদ্রীরাও বিজয় ব্যস্ত হয়ে পড়েন। তারা বিস্ময়কর বিস্ময়কর কাহিনী বর্ণনা করে খ্রিস্টানদের উদ্দীপ্ত ও উত্তেজিত করে তুলছেন। যুবা তরুণরা ধর্ম ও দেশের জন্য জীবন দিতে ও নিতে প্রস্তুত হয়ে যায়। খ্রিস্টানরা প্রস্তুতির কাজে ব্যস্ত। এমনই অবস্থায় একদিন ঠিক দুপুরের সময় ইসলামী বাহিনী আত্মপ্রকাশ করে। ইসলামের বীর সিংহদের দেখামাত্র খ্রিস্টানরা চিৎকার করে দুর্গের সর্বত্র মুসলমানদের আগমনের সংবাদ ছড়িয়ে দেয়। বিপুল সংখ্যক খ্রিস্টান পাঁচিলের উপর অবস্থান নিয়েছিল। তাদের অধিকাংশই এমন যে তারা জীবনে কখনো মুসলমান দেখেনি। তারা অপলক চোখে মুসলমানদের দেখতে থাকে। মুসলমানরা আরবি পোশাক পরিধান করে ঘোড়ায় চড়ে অত্যন্ত জাঁক জমকের সঙ্গে এগিয়ে আসছে। দুর্গ থেকে 1 মাইল পথ দূরে থাকতে তারা থেমে যায়। দুর্গের সম্মুখস্থ বিশাল বিস্তৃত মাঠটিতে অবতরণ করে তাঁবু স্থাপন শুরু করে। মুসলমানদের নিয়ম হচ্ছে তারা আগ পিচ করে অল্প অল্প সৈন্য পথ চলে থাকে। সে মোতাবেক এক একজন অফিসার নিজ বাহিনী নিয়ে এসে পৌঁছাচ্ছে এবং ময়দানে ছড়িয়ে গিয়ে তাঁবু কাটছে। বিকাল পর্যন্ত সমুদয় বাহিনী এসে পৌঁছায়, এমনকি বাহিনীর সেনাপতিও পৌঁছে যান। মুসলমানরা এদিনটি বিশ্রাম করে। পরদিন ফজর নামাজ আদায় করে সেনাপতি আবদুল্লাহ ইবনে সাদ কয়েকজন দুঃসাহসী অভিজ্ঞ যোদ্ধাকে সঙ্গে নিয়ে দুর্গের 4 দিক পরিদর্শনের জন্য চলে যান। একবার নয়, তিনি 2 বার চক্কর লাগান, কিন্তু কোথাও এমন কোনো দুর্বল জায়গা পেলেন না যে পথে দুর্গে প্রবেশ করা যেতে পারে। তিনি দুপুরের সময় ফিরে এসে পরামর্শে বসেন। সিদ্ধান্ত গ্রহণ করেন দুর্গের অধিবাসীদের নিকট সন্ধির প্রস্তাব পাঠানো হবে। একটি পত্র লেখা হল, যার বিবরণ নিম্নরূপ: ইসলামী বাহিনীর সেনাপতি ও মিশরের গভর্নর আবদুল্লাহ ইবনে সাদের পক্ষ থেকে, সাবদিলা দুর্গের অধিবাসীদের নিশ্চয় জানা থাকবে যে মহান আল্লাহর অসীম মেহেরবাণীতে যুদ্ধে আমরা মুসলমানরা জয়লাভ করেছি এবং তোমাদের বাহিনী পরাজয় বরণ করেছে। তোমাদের রাজা মারা গেছেন, তোমাদের রাজকুমারী আমাদের হাতে গ্রেফতার হয়েছে। তোমাদের মাঝে এখন আর মোকাবেলা করার শক্তি অবশিষ্ট নেই। যুদ্ধ পরিহার করে
রক্তক্ষয় বন্ধ করে দেওয়ার পথ অবলম্বন করাই এখন তোমাদের জন্য বুদ্ধিমত্তার পরিচয় হবে। তোমরা দুর্গের সবকটি ফটক খুলে দাও আর নিশ্চিত থাকো আমরা তোমাদের উপর কোনো অত্যাচার করব না। তোমাদের যারা মুসলমান হয়ে যাবে তারা আমাদের ভাই বলে গণ্য হবে। যারা জিজিয়া প্রদান করবে আমরা তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা দেব। যারা এর কোনোটিই করবে না তাদেরকে পরিবার পরিজন ও সহায় সম্পদ সহ দুর্গ ত্যাগ করে যে কোনো স্থানে চলে যাওয়ার অনুমতি দেব। জিজিয়া পরিশোধ করে যারা দুর্গে অবস্থান করবে তাদেরকে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দেয়া হবে। তোমাদের জন্য ভালো ও কল্যাণকর হবে এর কোনো একটি শর্ত মেনে নিয়ে আমাদের সঙ্গে সন্ধি করে নাও, অন্যথায় আমরা দুর্গ আক্রমণ করব আর যুদ্ধ জয় করে দুর্গ জয় করার পর কাউকেও নিরাপত্তা দেয়া হবে না। পত্রখানা পৌঁছিয়ে দেওয়ার জন্য একজন খ্রিস্টান বন্দীকে দায়িত্ব দেয়া হয়। লোকটি দুর্গের নিকট পৌঁছে চিৎকার করে বলল, ওহে সাবদিলার অধিবাসীগণ, আমি মুসলমানদের দূত। শব্দ শুনে খ্রিস্টানরা উকি দিয়ে তাকায়। রশিতে বেঁধে একটি টুকরি নিচে ফেলে। দূত টুকরিতে চড়ে বসলে তাকে টেনে উপরে তুলে নেওয়া হয়। খ্রিস্টানরা তার থেকে পত্রখানা নিয়ে পাঠ করে। তারা পরামর্শের জন্য সমবেত হয়। থেবডস বললেন, বীর খ্রিস্টানগণ, মুসলমানদের ফাঁদে পা দিও না। তারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে চাচ্ছে। এ যাবৎ তারা যত জনবসতি দখল করেছে সেখানকার খ্রিস্টানদের নির্মূল করে ফেলেছে। আমরা সংখ্যায় বিপুল, হিম্মত হারাবার কোনো কারণ নেই। তোমরা যুদ্ধ চালিয়ে যাও, এই দুর্গ জয় করার শক্তি কারো নেই। সিদ্ধান্ত হলো সন্ধি করা হবে না, মোকাবেলা করে দুর্গ রক্ষা করা হবে। দূতকে জবাব লিখে দেয়া হলো। তাকে যেভাবে উপরে তুলে নেওয়া হয়েছিল সেভাবেই নিচে নামিয়ে দেয়া হলো। দূত উত্তরপত্র মুসলিম সেনাপতির হাতে পৌঁছিয়ে দেন। পরদিন আবদুল্লাহ ইবনে সাদ বাহিনীকে দুর্গের চারদিকে ছড়িয়ে দেন এবং কঠোরভাবে অবরোধ করার নির্দেশ প্রদান করেন। মুসলমানগণ দিন রাত সারাক্ষণ এমন কঠোরভাবে দুর্গ অবরোধ করে রাখে যে কাক পক্ষীকে পর্যন্ত পাখাটাও ঝাপটাতে দিচ্ছে না। এভাবে এক সপ্তাহ কেটে যায়। খ্রিস্টানদের মাঝে অস্থিরতা ও পেরেশানির ভাব ফুটে ওঠে। তারা বুঝে ফেলে মুসলমানরা দুর্গ জয় না করে ছাড়বে না। তাদের মাঝে ভীতি ছড়িয়ে পড়তে শুরু করে। মুসলমানরাও দিনেও পাহারা দিয়ে বেড়াচ্ছে, রাতে না নিজেরা ঘুমাচ্ছে না দুর্গবাসীদের ঘুমাতে দিচ্ছে। খ্রিস্টানরা পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে। এক রাত সেনাপতি আবদুল্লাহ ইবনে সাদ টহল দিচ্ছেন। এক খ্রিস্টান তার নিকট এসে বলল, আপনি যদি আমাকে এবং আমার পরিবার পরিজনকে নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন তাহলে আমি আজই আপনাকে দুর্গে ঢুকিয়ে দেব। আবদুল্লাহ ইবনে সাদ প্রতিশ্রুতি প্রদান করেন। খ্রিস্টান বলল, আমাকে নগরবাসীরা গুপ্তচর বানিয়ে আপনাদের নিকট প্রেরণ করেছে। আপনারা 200 দুঃসাহসী বীর সৈনিক আমার সঙ্গে চলুন। আমি ফটকের সম্মুখে পৌঁছে হাঁক দিয়ে বলবো, মুসলমানরা দুর্গের চারদিকে এমনভাবে ছড়িয়ে রয়েছে যে তাদের দৃষ্টি মারিয়ে আমার যাওয়া সম্ভব হচ্ছে না। আমাকে দুর্গে ঢুকিয়ে নেওয়ার জন্য তারা বক্স গেটটা খুলে দেবে। আপনারা আমার সঙ্গে দুর্গে ঢুকে পড়বেন। আবদুল্লাহ ইবনে সাদ প্রস্তাবে সম্মত হয়ে যান। তিনি 200 সৈন্য বাছাই করে নেন। তাদেরকে ঘোড়া থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। এক অশ্বারোহীকে আদেশ করেন, তুমি অধিককার সকল সৈন্যকে বলে আসো তারা যেন প্রস্তুত থাকে এবং আমাদের আল্লাহু আকবার ধ্বনি শোনা মাত্র ফটকের দিকে ছুটে যায়। অশ্বারোহী সৈনিক বাহিনীর দিকে ছুটে যায়। আবদুল্লাহ ইবনে সাদ 200 মুজাহিদকে নিয়ে উক্ত খ্রিস্টানের পিছনে পিছনে দুর্গ অভিমুখে রওনা হন। সৌভাগ্যক্রমে রাতটা অন্ধকার, চারদিকে ঘুটঘুটে আঁধার, নিজের হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে না। সৈন্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে হেঁটে ফটকের নিকট পৌঁছে যায় এবং বক্স গেট থেকে সরে এদিক ওদিক পাঁচিলের নিচে দাঁড়িয়ে থাকে। খ্রিস্টান লোকটি 3 বার ফটকে করাঘাত করে। ভিতর থেকে এক ব্যক্তি বক্স গেটের একটা পার্ট খুলে উকি দিয়ে তাকায়। খ্রিস্টান গোয়েন্দা ফিসফিস করে বলে, মুসলমানরা দুর্গের চারদিকে ছড়িয়ে রয়েছে, তাই ফিরে এলাম। গেট খুলে আমাকে ভেতরে ঢুকতে দাও। ভেতরের লোকটি ফটকের প্রহরী। সে ফটকের বক্স গেট খুলে দেয়। খ্রিস্টান গোয়েন্দা ভেতরে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে তার পিছনে আবদুল্লাহ ইবনে সাদ ও আরো 3 জন বীর মুসলমান ঢুকে পড়েন। তারা ফটক অতিক্রম করে ভিতরে প্রবেশ করে তরবারি বের করে পূর্ণ শক্তিতে আক্রমণ করে বসে। ফটকের প্রহরী মুসলমানদের দেখে হতভম্ব হয়ে যায়। সে চিৎকার করে বলে ওঠে, মুসলমানরা ঢুকে পড়েছে, মুসলমানরা দুর্গে ঢুকে পড়েছে। ডাকটা কানে পৌঁছা মাত্র
সকল প্রহরী সতর্ক হয়ে যায়। তারা অন্তত 50 জন। সকলে খাপ থেকে তরবারি বের করে হাতে নিয়ে প্রস্তুত হয়ে যায়। মুসলমানরা তাদেরকে তরবারির নিচে কোণ ঠাসা করে রাখে এবং যে খ্রিস্টানি তাদের সম্মুখে আসার চেষ্টা করে তাকেই হত্যা করে ফেলা হয়। মুসলমানরা তাদেরকে হত্যা করতে থাকে এবং শক্তি প্রয়োগ করে পিছন দিকে ঠেলে নিয়ে যেতে থাকে। ইতোমধ্যে বাইরে থেকে আরো মুসলমান ভিতরে ঢুকে পড়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে। খ্রিস্টানরাও যুদ্ধ করছে এবং চিৎকারও করে ফিরছে। তাদের বিকট চিৎকার ধ্বনিতে রাতের নীরবতা ভেঙে গেছে। হট্টগোলে সমগ্র দুর্গ গুঞ্জরিত হয়ে ওঠে। 10-15 জন মুসলমান ভিতরে প্রবেশ করার পর 2 জন ফটকের তালা ভেঙে ফেলে। এবার ফটক সম্পূর্ণ খুলে যায়। সঙ্গে সঙ্গে বাইরে সমবেত মুসলমানরা উচ্চ স্বরে আল্লাহু আকবার ধ্বনি দিয়েই তরবারি উঁচু করে হুড়মুড় করে ভিতরে ঢুকে পড়ে। বিপুল সংখ্যক মুসলমান দুর্গের ভিতরে প্রবেশ করার পর এবার তারা খ্রিস্টান প্রহরীদেরকে নির্বিচারে হত্যা করতে শুরু করে। কয়েক মিনিটে সব কজন প্রহরী মৃত্যু মুখে পতিত হয়। সব কজন প্রহরীকে হত্যা করে মুসলমানরা দুর্গে ছড়িয়ে পড়ে। খ্রিস্টান সৈনিকরা তড়িঘড়ি করে পাঁচিলের উপর থেকে নিচে নেমে আসতে শুরু করে। এসে মুসলমানদের সংখ্যায় কম দেখে তাদের উপর আক্রমণ চালায়। মুসলমানরা অতিশয় সাহসিকতা ও বীরত্বের সঙ্গে আঘাতের পর আঘাত করে লাশের পর লাশ ফেলতে শুরু করে। ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেছে। তরবারিগুলো রাতের অন্ধকারে উত্তোলিত হয়ে হয়ে যোদ্ধাদের খতম করে চলছে। মাথা কেটে ছিটকে পড়ছে, মস্তকবিহীন দেহ ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ছে, রক্ত প্রবাহিত হচ্ছে। খ্রিস্টানরা হট্টগোল করে ফিরছে। এক মহা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 200 মুসলমান দূর দূরান্ত পর্যন্ত দুর্গে ছড়িয়ে পড়েছে। পরম বীরত্বের সঙ্গে জীবন বাজি রেখে লড়ছে। খ্রিস্টানরাও মুসলমানদের থেকে দুর্গকে রক্ষা করার জন্য পূর্ণ শক্তিতে যুদ্ধ করছে। এমন এক পরিস্থিতিতে আসমান জমিন কাঁপিয়ে আল্লাহু আকবার ধ্বনি তুলে মুসলিম সৈন্যরা বাইরে থেকে স্রোতের মতো দুর্গে ঢুকে পড়ে। অনুপ্রবেশ করেই তারা এদিক ওদিক ছড়িয়ে খ্রিস্টানদের এমনভাবে হত্যা করতে শুরু করে যেন তারা মোমের পুতুল, আর মুসলমানরা সেই পুতুল নিয়ে খেলা করছে। খ্রিস্টানরা কিছু সময় শক্ত পায়ে দাঁড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত তাদের পা উপড়ে যায় এবং জীবন রক্ষা করে পালাতে শুরু করে। মুসলমানরা ধাওয়া করে করে তাদের হত্যা করতে শুরু করে। তারা দুর্গের সর্বত্র ছড়িয়ে যায় এবং স্থানে স্থানে খ্রিস্টানদের লাশের স্তূপ গড়ে তোলে। এখনো বেগতিক অবস্থায় খ্রিস্টানরা চোখে সর্ষে ফুল দেখতে শুরু করে। তারা অস্ত্র ফেলে দিয়ে আমান আমান বলে চিৎকার জুড়ে দেয়। মুসলিম বাহিনীর সেনাপতি আবদুল্লাহ ইবনে সাদ রক্তক্ষয় বন্ধ করে আত্মসমর্পিত খ্রিস্টানদের গ্রেফতার করতে আদেশ করেন। আদেশ পাওয়া মাত্র মুসলিম সৈন্যরা তরবারি কোষবদ্ধ করে খ্রিস্টানদের গ্রেফতার করতে শুরু করে। সাবদিলা নগরীর খ্রিস্টান অধিবাসীরা যখন জানল তাদের রাজা মুসলমানদের উপর আক্রমণ করে মিশর ও সিরিয়া দখল করার পরিকল্পনা গ্রহণ করেছেন, তখন তারা অনেক আনন্দিত হয়েছিল। তারা সরকার ও সম্রাটকে সার্বিকভাবে সাহায্য করেছিল। তাদের ধারণা ছিল এভাবে তাদের সাম্রাজ্য অনেক বিস্তৃত ও শক্তিশালী হয়ে যাবে। কিন্তু মুসলমানদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়ে যখন সম্রাট জর্জিরের পরাজয় ঘটল এবং তিনি রণাঙ্গনে নিহত হলেন, তখন তাদের মোহ ভেঙে যায় এবং তারা ভাবনার সাগরে ডুবে যায়। রাজ্য বিস্তৃতির স্বপ্নের পরিবর্তে তারা চোখে অন্ধকার দেখতে শুরু করে। কিন্তু তারপরও দুর্গের বিশালতা ও দুর্ভেদ্যতায় তাদের অনেক গর্ব ছিল। সে কারণে তারা মুসলমানদের সন্ধি প্রস্তাব নাকচ করে দেয়। তাদের দৃঢ় বিশ্বাস ছিল 2-4 মাস অবরোধ করে রাখার পর বিরক্ত হয়ে মুসলমানরা আপনা থেকেই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কিন্তু 2 দিন যেতে না যেতেই মুসলমানরা যখন দুর্গে অনুপ্রবেশ করে, যখন প্রহরীদের হত্যা করে, খ্রিস্টানদের গ্রেফতার করতে শুরু করে, তখন সাধারণ খ্রিস্টানদের মাঝে উৎকণ্ঠা, অস্থিরতা, হতাশা নেমে আসে। তারা নিশ্চিতভাবে ধরে নেয় আমরা যখন মুসলমানদের সন্ধি প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, এবার তারা মন খুলে প্রতিশোধ গ্রহণ করবে, আমাদেরকে নির্বিচারে হত্যা করবে এবং আমাদের সমুদায় সহায় সম্পদ লুট করে নেবে, ধর্মীয় উপাসনালয়গুলো গুড়িয়ে দেবে, ঘর বাড়িতে আগুন দেবে, সুন্দর নগরীটা ধ্বংসস্তূপে পরিণত করে ফেলবে, নারীদের সম্ভ্রম লুণ্ঠন করবে এবং মেয়েদের দাসী ও ছেলেদের গোলাম বানিয়ে নেবে। তাদের এই বিশ্বাসের কারণ ছিল তারা দেখেছে বিজয়ী খ্রিস্টানরাও এমনটি করে থাকে। কিন্তু তারা বিস্মিত হলো যখন ঘোষণা শুনল কারো ঘরে আগুন দেয়া হবে না, কোনো গির্জা উপাসনালয় ধ্বংস করা হবে না, নারী, বৃদ্ধ, পঙ্গু, রুগ্ন, ধর্মনেতা ও নিরীহ নাগরিকদের হত্যা করা হবে না, কারো সম্পদ লুট করা হবে না। নগরীর প্রতিজন সাধারণ নাগরিক
আমাদের পক্ষ থেকে নিরাপত্তা পাবে। যারা দুর্গে থাকতে চাইবে তাদের থেকে জিজিয়া আদায় করা হবে। যারা জিজিয়া দিতে সম্মত হবে না তাদেরকে পরিবার পরিজন সহ দুর্গ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হবে। এ ঘোষণায় খ্রিস্টানদের অসাড় দেহে প্রাণ ফিরে আসে। তারা মুসলমানদেরকে হিংস্র, অজ্ঞ, অসভ্য, অত্যাচারী, রক্তপিপাসু, অধার্মিক মনে করত। মুসলমানদের সম্পর্কে তারা এরূপই শুনেছে। কিন্তু এই ঘোষণা তাদের ধারণা পাল্টে দিল। তারা স্বীকার করতে বাধ্য হলো আমাদেরকে ইসলাম ও মুসলমান সম্পর্কে যা কিছু শোনানো হয়েছে সবই মিথ্যা ও অবাস্তব ছিল। মুসলমানরা সত্যি একটি সুসভ্য জাতি। এই এক ঘোষণায় সাধারণ খ্রিস্টানরা মুসলমানদের অনুরক্ত হয়ে যায়। সকালবেলা প্রধান পাদ্রী থেবঢস দলবল নিয়ে আবদুল্লাহ ইবনে সাদের নিকট উপস্থিত হয়ে বললেন, আমি শুনেছিলাম মুসলমান অত্যন্ত নির্দয় ও হিংস্র জাতি, কিন্তু আপনার কর্মনীতি প্রমাণ করল কট্টর খ্রিস্টানরা আমাদের যা শুনিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও অবাস্তব। যে কোনো বিজয়ী জাতি পরাভূতদের পিষ্ট করে ফেলে, সম্পদ লুণ্ঠন করে, নারীদের সম্ভ্রম কেড়ে নেয়, এটাই আমরা জানি। আমরাও এমনটিই করে থাকি। কিন্তু আপনি যে সভ্যতা, নীতি, আদর্শ ও ধর্মপরায়ণতার প্রমাণ দিলেন তা ইসলাম ও মুসলমানদেরকে আমাদের কাছে মর্যাদা বাড়িয়ে তুলেছে। আপনারা যেভাবে সিরিয়া থেকে সম্রাট হেরাক্লিয়াস ও ইরান থেকে অগ্নিপূজকদের শাসনের অবসান ঘটিয়েছেন, আজ তেমনি আফ্রিকার খ্রিস্টান শাসনেরও পতন ঘটল। আফ্রিকা এখন ইসলামী সরকারের অধীন রাজ্য। আমি শাহী গির্জার প্রধান পাদ্রী। আফ্রিকার প্রতিজন খ্রিস্টান আমাকে সম্মান করে এবং খুশি মনে গর্বের সঙ্গে আমাকে মান্য করে। এখন আমি সকল খ্রিস্টানদের প্রতিনিধি হয়ে আপনার নিকট উপস্থিত হয়েছি। আমি নিজের এবং আফ্রিকার সকল খ্রিস্টানের পক্ষ থেকে আপনাকে নিশ্চয়তা প্রদান করছি যে আমরা সকলে মুসলমান এবং ইসলামী সরকারের অনুগত ও হিতাকাঙ্ক্ষী থাকব। আবদুল্লাহ ইবনে সাদ বললেন, আমি সালতানাতে ইসলামিয়ার পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার নিশ্চয় জানা থাকবে আমরা কখনো আফ্রিকা আক্রমণের ইচ্ছা করিনি। যেহেতু আপনাদের সম্রাট জর্জিরের মাথায় আমাদের মিশর, সিরিয়া দখলের ভূত চেপেছিল, ফলে বাধ্য হয়ে আপন ভূখণ্ডের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নিতে হলো। তিনি আমাদেরকে এই পর্যন্ত টেনে এনেছেন। অবশেষে নিজে প্রাণ হারালেন। মহান আল্লাহ তার এই রাজ্যটাকে আমাদের হাতে তুলে দিলেন। থেবঢস তোষামোদ ও চাটুকারিতা শুরু করেন। বিনয় বিগলিত কণ্ঠে বললেন, আপনি ঠিকই বলেছেন। জর্জির মানুষটা ভালো ছিলেন না, অত্যন্ত দাম্ভিক, অহংকারী, লোভী ছিলেন। তিনি চাইতেন সমগ্র পৃথিবীতে তার রাজত্ব প্রতিষ্ঠিত হয়ে যাক। মিশর আক্রমণের প্রস্তুতি শুরু করে দিলে আমি তাকে বুঝিয়েছিলাম, বারণ করেছিলাম, মুসলমানদের ঘাঁটাবেন না। ওরা ভীমরুল না ঘাঁটালে শান্ত থাকে, কিন্তু খোঁচা দিলে তার অস্তিত্ব নিঃশেষ করে ছাড়ে। কোনো জাতি আজ পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ করে জয় হতে পারেনি, কিন্তু তিনি আমার কথায় কর্ণপাত করলেন না। অবশেষে পরিণতি যা হওয়ার তাই হল। ইনি সেই থেবঢস যিনি মুসলমানদের সবচেয়ে বড় অকল্যাণকামী ছিলেন। অন্তর থেকে কামনা করতেন জর্জির মিশর ও সিরিয়া জয় করে মুসলমানদের নিশ্চিহ্ন করে দিন এবং ধরাপৃষ্ঠ থেকে ইসলামের নাম চিহ্ন মুছে ফেলুন। এই থেবঢসই নানাভাবে উস্কানি, কুবুদ্ধি দিয়ে সম্রাট জর্জিরের ধ্বংসের পথ সুগম করেছিলেন। কিন্তু আজ যখন মুসলমানরা আফ্রিকার রাজধানী সাবতিরা দখল করে নিলেন, তখন ইসলাম ও মুসলমানদের স্তুতি জয়গান গাইতে শুরু করলেন। লোকটা অত্যন্ত চাটুকার, সুবিধাবাদী মানুষ। থেবঢস বিগলিত কণ্ঠে জিজ্ঞেস করেন, এখন খ্রিস্টানদের জন্য আপনার আদেশ বলুন। আমরা আপনার যে কোনো আদেশ নিষেধ মান্য করতে এক পায়ে খাড়া আছি। আদেশ তাই যা ঘোষণা করা হয়েছে। কখনো এই নগরী আদমশুমারি হয়নি। হুজুর অনুমতি দিলে জনসংখ্যা অনুমান করে জিজিয়ার অর্থ এনে জমা দেই। আসলে থেবঢসের মতলবটা হচ্ছে, তিনি মনে করেছিলেন মুসলমান সরল সোজা মানুষ, কিছু ধরিয়ে দিলেই তারা খুশি হয়ে যাবে। নামমাত্র সামান্য অর্থ পরিশোধ করে তিনি দায় মুক্ত হতে চান। কিন্তু তিনি জানতেন না মুসলমান সরল তার কাছে যে নিজে সরল। চালাকের কাছে তারা তার চেয়েও বড় চালাক। কে কেমন মানুষ, কার মতলব কি, মুখের কথাই বুঝে ফেলে মুসলমান। আবদুল্লাহ ইবনে সাদ বুঝে ফেললেন থেবঢস ধর্মনেতা হওয়া সত্ত্বেও অত্যন্ত চতুর মানুষ। লোকটা আমাকে বোকা ঠাউরাতে চাচ্ছে এবং সামান্য অর্থ পরিশোধ করে দায়মুক্ত হওয়ার মতলব বাড়ছে। তিনি বললেন, খ্রিস্টান সম্রাট যদি তার রাজধানীর জনসংখ্যা গণনা করতে ব্যর্থ হয়ে থাকেন তো আমরা তা করে নেব। আমাদের আইন হচ্ছে, যে অমুসলিম নাগরিক আমাদের আনুগত্য মেনে নেয় তার থেকে বাৎসরিক 4 দিনার জিজিয়া আদায় করি। এই জিজিয়া হচ্ছে
তার নিরাপত্তা কর। অমুসলিমদের উপর এর বাইরে আর কোনো কর নেই। আমরা নিজেরা জনসংখ্যা গণনা করে এই কর আদায় করব। থেবডোসের কূটকৌশল ব্যর্থ হয়ে যায়। বললেন, আপনার যা মর্জি, তবে আমি আপনার একটি অনুগ্রহ কামনা করি। বলুন। হুজুর, রাজকুমারীকে জিজিয়া নিয়ে মুক্ত করে দিন। এ বিষয়টি আমার এখতিয়ারের বাইরে। আপনি নিশ্চয় জানেন, রাজকুমারীর পিতা ঘোষণা করেছিলেন যে ব্যক্তি মুসলিম সেনাপতির মাথা কেটে আনবে তার সঙ্গে রাজকুমারীকে বিয়ে দেওয়া হবে। বিপরীতে আমিও ঘোষণা করেছিলাম যে ব্যক্তি জর্জিরকে হত্যা করবে তাকে রাজকুমারীকে দান করা হবে আর 1,00,000 দিনার পুরস্কার দেওয়া হবে। তাছাড়া আমি স্থির করেছি তাকে জর্জিরের রাজ্যের গভর্নরও নিযুক্ত করব। জর্জির রণাঙ্গনে মারা গেছেন। এক মুসলমান তাকে হত্যা করেছে, সেই রাজকুমারীর মালিক। বারবার ঘোষণা করা সত্ত্বেও এখন পর্যন্ত কেউ জর্জিরকে হত্যা করার দাবি করেনি। আমার বুঝে আসছে না লোকটা কেন আত্মপ্রকাশ করছে না। তাই আমি রাজকুমারীকে আমাদের খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট পাঠিয়ে দেব। তার ব্যাপারে তিনিই ফায়সালা করবেন। তাহলে কি আপনি রাজকুমারীর সঙ্গে আমাকেও দারুল খেলাফত যাওয়ার অনুমতি দেবেন? যেতে পারেন। আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে ওমরকে জিজিয়া আদায়ের দায়িত্ব অর্পণ করেন। ইবনে ওমর বাড়ি বাড়ি গিয়ে জনসংখ্যা গণনা করে জিজিয়া উসুল করতে শুরু করেন। এ সময়ে মুসলমানরা রাজকোষ, রাজপ্রাসাদ ও অন্যান্য রাজভবনসমূহ দখল করে নেয়। বিপুল পরিমাণ মালে গনিমত তাদের হস্তগত হয়। পরিমাণটা এত বেশি যে দেখে মুসলমানরা বিস্মিত হয়ে পড়ে। এত সম্পদ হাতে আসবে সে তারা আশা করেনি। সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ প্রাপ্ত মালে গনিমত শরীয়ত মোতাবেক মুজাহিদদের মাঝে বন্টন করেন। তারপর রাজ্যের সর্বত্র দখল প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠন করে রাজ্যময় প্রেরণ করেন। তারা আফ্রিকার প্রতিটি অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে ফেলে। সাবদিলার পর আর একটি মাত্র দুর্গ অবশিষ্ট ছিল, যার নাম হচ্ছে জুম। জুমের অধিবাসীরা 10,00,000 দিনার জিজিয়া আদায় করে সন্ধি করে নেয়। এভাবে সমগ্র আফ্রিকায় মুসলমানদের দখল প্রতিষ্ঠিত হয়ে যায়। মুসলমানদের আফ্রিকা জয় পূর্ণতা লাভ করে। আফ্রিকা অভিযান সমাপ্ত হয়েছে। সম্রাট জর্জির মৃত্যুবরণ করেছেন। আফ্রিকার রাজধানী সাবদিলা মুসলমানদের দখলে এসেছে। খ্রিস্টানরা মুসলমানদের আনুগত্য বরণ করে নিয়েছে। কাজেই এখন এই ভূখণ্ডে রাজ্য শাসন ব্যতীত মুসলমানদের আর কোনো কাজ অবশিষ্ট নেই। মুসলিম বাহিনীর সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ সাবদিলায় 1000 মুজাহিদ রেখে অন্যদের নিয়ে তারাবলিস এসে অবস্থান গ্রহণ করেন। এখানে এসে পৌঁছার পর আরসানুস আব্দুল্লাহ ইবনে সাদের খেদমতে উপস্থিত হয়ে বলল, মহামান্য সেনাপতি, রাজকুমারী হেলেন বন্দী হয়ে এখন আপনার হাতে রয়েছে। আপনি জানেন আমি তাকে কত ভালোবাসি। যদি মেয়েটাকে আমাকে দিয়ে দেন তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। যদি দেন তাহলে পণ হিসাবে আপনাকে আমি 10,00,000 দিনার দিতে প্রস্তুত আছি। আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, আপনার ব্যথায় আমি ব্যথিত, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি আপনার বাসনা পূরণ করতে পারছি না। রাজকুমারী এখন তার যে তার পিতাকে হত্যা করেছে। কিন্তু আপনার বারংবার ঘোষণা সত্ত্বেও তো জর্জিরের ঘাতক এসে দাবি উপস্থাপন করেনি। তাতেই প্রমাণিত হচ্ছে সে যুদ্ধে মারা গেছে। হতে পারে। যদি তাই হয়ে থাকে তাহলে এমত অবস্থায় রাজকুমারীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই। আমি তাকে দরবারে খেলাফতে পাঠিয়ে দেব। এ ব্যাপারে খলিফা স্বয়ং সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু আপনি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজকুমারীকে আমার হাতে তুলে দেবেন। আরসানুসের এই যুক্তি তর্কে আব্দুল্লাহ ইবনে সাদ বিরক্তি বোধ করেন। তিনি গলাটা খানিক কঠিন করে আরসানুসের প্রতি চোখ তুলে বললেন, আরসানুস, আমি কি বলেছিলাম শব্দগুলো নিশ্চয় তোমার হুবহু মনে থাকবে। হ্যাঁ, আমার মনে আছে। বলো দেখি। আপনি বলেছিলেন রাজকুমারী যদি আপত্তি না করে তাহলে তাকে আমার হাতে তুলে দেবেন। তুমি সত্য বলেছ, আমি একথাই বলেছিলাম। তাহলে আমার ব্যাপারে রাজকুমারীকে জিজ্ঞেস করা উচিত। এর বিনিময়ে আপনি যত অর্থ দাবি করবেন আমি দেব। ঠিক আছে, আমি জিজ্ঞেস করব। আব্দুল্লাহ ইবনে সাদ রাজকুমারীকে ডেকে পাঠান। আরসানুস মনে মনে ভাবে হেলেন খ্রিস্টান মেয়ে, তাই মুসলমানদের নিকট থাকার চেয়ে তার কাছে চলে আসা এসে মনে করবে। অল্পক্ষণের মধ্যে হেলেন এসে উপস্থিত হয়। আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, রাজকুমারী, আমি আরসানুসকে ওয়াদা দিয়েছিলাম যদি রাজকুমারী হেলেন আমার হাতে গ্রেফতার হয় তাহলে তাকে তার হাতে তুলে দেব। হেলেন কথা কেটে বলল, আমি সম্মত না হলেও তা করবেন বলে ওয়াদা দিয়েছেন? না, শর্ত ছিল যদি রাজকুমারী সম্মত হয় তাহলে এমনটি করব। আমি সম্মত নই।
রাজকুমারীর সোজা সাপটা উত্তর দেয়। আরসানুস বিস্মিত চোখে হেলেনের প্রতি দৃষ্টিপাত করে বলল, আপনি কি খ্রিস্টানদের চেয়ে মুসলমানদের ভালো মনে করেন? নরধম, কাপুরুষ, বিলাসী খ্রিস্টানদের চেয়ে মুসলমানরা বহু গুণ ভালো। আর তুমি আরসানুস জাতির বিশ্বাসঘাতক। যে কোনো আত্মমর্যাদা সম্পন্ন খ্রিস্টান মেয়ে তোমাকে থুতু ছিটাবে। আরসানুস ক্ষুব্ধ হয়ে ওঠে। সে কঠিন ভাষায় বলল, মোখারামে, এজন্যই তো খোদা ও যিশু রুষ্ট হয়ে তোমাকে অপদস্থ করেছেন, তোমাকে রাজকুমারী থেকে দাসীতে পরিণত করেছেন। আরসানুসের এই বক্তব্যে হেলেন ক্ষিপ্ত হয়ে ওঠে। রাগে তার চেহারা লাল হয়ে যায়। রোষ কষায়িত বড় বড় চোখে আরসানুসের প্রতি তাকাতে থাকে। কিন্তু হেলেন কিছু বলবার আগেই আব্দুল্লাহ ইবনে সাদ আরসানুসকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আরসানুস, সভ্যতা, ভদ্রতা শেখো। তুমি একজন সম্মানিতা খ্রিস্টান নারীকে শুধু অপমানিত করছো না, তার মনে কষ্ট দিচ্ছ। তোমার স্মরণ রাখা উচিত, হেলেন রাজকুমারী এবং মুসলমানরা তাকে ঠিক সেরকম শ্রদ্ধা করে থাকে যেমনটি খ্রিস্টানরা করত। এবার হেলেন খানিক নরম সুরে বলল, আরসানুস, তুমি একজন বিজয়ী সেনাপতির বক্তব্য ভাষা শুনেছ। ইনি সেই জাতির একজন শাসক ও সেনাপতি যাদেরকে আমরা হিংস্র, অসভ্য ইত্যাদি মন্দ অভিধায় ভূষিত করে থাকি। আর তোমরা সুসভ্য ও দয়ালু জাতির দাবিদার। এবার মুসলমানদের সঙ্গে নিজেদের তুলনা করো। আমি মুসলমানদের মাঝে এসে পৌঁছানোর পরক্ষণ থেকে অদ্যাবধি তারা আমার যথাযথ মর্যাদা দানে কোনো ত্রুটি করেনি। ঠিক একজন রাজকুমারীর ন্যায় তারা আমাকে শ্রদ্ধা করে থাকে। মুসলিম মেয়েরা আমাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে। তাদের মাঝে আমি অনেক সুখে দিন কাটাচ্ছি। এখানে তুমি একমাত্র ব্যক্তি যে আমার সঙ্গে অপমানজনক আচরণ করেছ। আমার শক্তি অবশিষ্ট থাকলে তুমি কখনো আমার সঙ্গে এরূপ ভাষা ব্যবহার করতে না। বলে হেলেন ক্ষুণ্ণ মনে বসে থাকে। আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, রাজকুমারী, তুমি আমাদের অতিথি। তোমার অপমানকে আমরা আমাদের অপমান মনে করি। আরসানুস শুধু তোমাকে অপমান করেনি, আমাদেরও করেছে। এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। তিনি আরসানুসের প্রতি মুখ করে কঠোর ভাষায় বললেন, বলো, কেন তুমি রাজকুমারীকে অপমান করেছ? কেন তার মনে কষ্ট দিয়েছ? আরসানুস বলল, আমাকে ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে। এই ভুলের ক্ষমা তোমাকে রাজকুমারী থেকে নিতে হবে। আরসানুস রাজকুমারীকে উদ্দেশ্য করে বলল, সম্মানিতা রাজকুমারী, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। আর আগের মাথায় যা বলেছি ক্ষমা করে দিন। শোনো আরসানুস, মুসলমানদের নিকট থেকে আমাদের জাতির সভ্যতা ও ভদ্রতার পাঠ শিক্ষা করা উচিত। নারীকে যে মর্যাদা ইসলাম দান করেছে তা অন্য কোনো জাতি দেয়নি। নারী জাতি ইসলামের যতই কৃতজ্ঞতা আদায় করুক তা কমই হবে। আমি তোমাকে ইসলাম ও মুসলমানদের খাতিরে ক্ষমা করে দিলাম। আমি আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আব্দুল্লাহ ইবনে সাদ রাজকুমারকে জিজ্ঞেস করেন, তাহলে কি আপনি আরসানুসের সঙ্গে যেতে সম্মত নন? কখনো নয়। এখন আর আমার খ্রিস্টানদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার ব্যক্তিসত্তা মুসলমানদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমি সজ্ঞানে মুসলমানদের সঙ্গে থাকবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আরসানুস বলল, আপনি বিজাতিদের মাঝে থাকবেন কিভাবে? তুমি জানো না আরসানুস, যদি দেখতে মুসলিম নারীরা আমার সঙ্গে কিরূপ সদয় ও সশ্রদ্ধ আচরণ করেছে, আমার কিরূপ মনোরঞ্জন করেছে, তাহলে তোমাকে বলে বোঝাতে হতো না তাদের সঙ্গ আমার জন্য এক অপ্রত্যাশিত নিয়ামত। সত্য হচ্ছে, মুসলিম নারীদের উত্তম চরিত্র আমার হৃদয় জয় করে নিয়েছে। খ্রিস্টানদের ভাগ্য সেদিন বদলে গিয়েছিল যেদিন তাদের সম্রাট শান্তির জগৎকে লণ্ডভণ্ড করে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, আরসানুস, আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি। রাজকুমারী তোমার সঙ্গে যেতে সম্মত নয়। আরসানুস বলল, একজন খ্রিস্টান রাজকুমারী খ্রিস্টানদের পরিবর্তে মুসলমানদের মাঝে জীবনযাপন করা শ্রেয় জ্ঞান করবে তা আমার কল্পনাই ছিল না। সে যাই হোক, এবার আমি আপনার সমীপে আরেকটি নিবেদন পেশ করতে চাই। বলো, আপনি পণ নিয়ে রাজকুমারীকে মুক্তি দিয়ে দিন। যত বড় অঙ্ক খুশি দাবি করুন, আমি আদায় করে দেব। 10 লাখ দিনার তো আমি বলেছি, কিন্তু 50 লাখ দিনার দিতেও আমি প্রস্তুত আছি। 1 কোটি দিনার দিলেও আমি এ কাজ করতে পারবো না। আপনি রাজকুমারীর সমপরিমাণ ওজনের সোনা মেপে নিয়ে তাকে মুক্তি দিন। তুমি আমাকে দুনিয়ার প্রলোভন দেখাচ্ছ, কিন্তু তুমি জানো না, নীতি নৈতিকতার প্রশ্নে মুসলমানদের নিকট দুনিয়া ও দুনিয়ার সম্পদের কোনোই মূল্য নেই। একজন মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে ফেলার এবং তাকে পাপের পথে পরিচালিত করার জন্য যদি কোনো বস্তু থাকে, সে হচ্ছে ঐশ্বর্য। বিত্তবানরা অধিকাংশই বিভ্রান্ত হয়ে যায়। সে কারণেই
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদকে উপেক্ষা করে চলেছেন। আমরা মুসলমানরাও সম্পদকে বিশেষ গুরুত্ব প্রদান করি না। তুমি আমাকে অযথা লোভ দেখাচ্ছ। এবার আরসানুস নিরাশ হয়ে যায়। সে উঠে সোজা জাবিলার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তার বাহিনীটিও তার সঙ্গে চলে যায়। আরসানুস চলে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে সাদ রাজকুমারীকে জিজ্ঞেস করেন, এখানে আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? রাজকুমারী ভক্তি গদগদ চিত্তে উত্তর দেয়, না, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি মুসলমানদের প্রতি কৃতজ্ঞ। আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, আগামীকাল আপনি বাহিনীর সঙ্গে মদিনা যাবেন। যদি কিছু বলবার থাকে নিঃসংকোচে বলতে পারেন। হেলেন বলল, আমার কিছু বলবার নেই, আমি আপনার অশেষ দয়ার কৃতজ্ঞতা আদায় করছি। আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, তাহলে এখন যান, বিশ্রাম করুন। রাজকুমারী উঠে চলে যায়। বান্ধবী লুসিয়াকে আলোচনাটি পুঙ্খানুপুঙ্খরূপে শোনায়। লুসিয়া বলল, আরসানুস ভালো মানুষ নয়, সে আমিও জানি, কিন্তু যেমনই হোক স্বজাতির কাছে থেকে যাওয়া কি কল্যাণকর হতো না? হেলেন বলল, ও দাগাবাজ, বিশ্বাসঘাতক, ওর সঙ্গে থাকার চেয়ে মুসলমানদের সঙ্গে থাকা অনেক অনেক ভালো। লুসিয়া নীরব হয়ে যায়। মুসলিম বাহিনীর যে অংশটি আব্দুল্লাহ ইবনে সাদের সাহায্যার্থে মদিনা থেকে এসেছিল, তারা পরদিন ভোর ভোর রাজকুমারী হেলেন গনিমতের পঞ্চমাংশ নিয়ে দারুল খেলাফাত মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। বিজয়ী মুসলিম বাহিনী মিশর হয়ে হেজাজ গিয়ে পৌঁছায় এবং অতি দ্রুত পবিত্র নগরী মদিনার সন্নিকটে গিয়ে উপনীত হয়। সে যুগের রাজা বাদশাদের নিয়ম ছিল, তারা যখন রাজ্য জয় করে প্রত্যাবর্তন করত, তখন স্বদেশের রাজধানীতে প্রবেশের সময় আপন শক্তি ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে বিজিত রাজ্য থেকে লুট করে আনা সমুদয় সম্পদ সামগ্রী প্রদর্শন করত। বিশেষ করে বন্দীদেরকে শৃঙ্খলাবদ্ধ করে বিশেষ গুরুত্ব সহকারে দেখানো হতো। দুর্ভাগ্যবশত যদি কোনো রাজকুমার কিংবা রাজকুমারী গ্রেফতার হতো, লাঞ্ছিত করার উদ্দেশ্যে শিকল পরিয়ে তাদেরকে দাস দাসীর মতো হ্যাঁচড়ানো হতো। রাজকুমারী হেলেন ও লুসিয়ার মনে ভয় ধরে গিয়েছিল, চিরাচরিত প্রথা অনুযায়ী মুসলমানরা তাদেরকে প্রকাশ্য রাজপথ দিয়ে দাসীদের মতো নিয়ে লাঞ্ছিত করে কিনা। তারা সালমার নিকট এ আশঙ্কার কথা ব্যক্তও করেছিল। সালমা তাদের অভয় দিয়েছিল, এ জাতীয় আচরণকে মুসলমানরা অন্যায় মনে করে। ইসলামের আইন হচ্ছে, কোনো সম্মানিত ব্যক্তি গ্রেফতার হয়ে আসলে তাদেরকে তার পদমর্যাদা অনুপাতে সম্মানের সঙ্গেই রাখতে হবে। সালমার বক্তব্যে হেলেন নিশ্চিত হয়েছিল। এখন তার সালমার এই দাবির বাস্তবতা দেখার পালা। মদিনার অধিবাসীরা বাহিনীর প্রত্যাগমনের সংবাদ শুনে তাদের স্বাগত জানানোর জন্য দলে দলে ছুটতে শুরু করেছে। তারা আল্লাহু আকবার ধ্বনি তুলে উল্লাস শুরু করে দেয়। রাজকুমারী হেলেন একজন রাজকুমারের মতোই ঘোড়ার পিঠে বসে আছে, তার পরিধানে রাজকীয় পোশাক। মদিনার মুসলমানরা ছুটে এসে মুজাহিদদের সঙ্গে অতিশয় হৃদ্যতাপূর্ণ ভঙ্গিতে আলিঙ্গনাবদ্ধ হচ্ছে দেখে হেলেন অবাক হয় যে তাদের দেশে তো ভাই ও ভাইয়ের সঙ্গে এত আন্তরিকভাবে মিলিত হয় না। এতক্ষণে সকল মুজাহিদ ঘোড়ার পিঠ থেকে নিচে নেমে এসেছে। তারা মদিনার মুসলমানদের সঙ্গে সালাম মুসাফাহ বিনিময় করতে করতে যখন মসজিদে নববীর সম্মুখস্থ চত্বরে গিয়ে উপস্থিত হয়, তখন বেলা দ্বিপ্রহর। জোহর নামাজ আদায় করে বেশ কিছু লোক এই চত্বরে বসে আহার করছে। আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনিও সর্বসাধারণের সঙ্গে বসে আহার করছেন। বাহিনীটি এসে এক ধারে দাঁড়িয়ে যায়। তাদের অভ্যর্থনাকারীরাও চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাজকুমারী হেলেন যখন জানতে পারে প্রবল প্রতাপশালী মুসলিম সম্রাট, যার ভয়ে বিশ্বের অন্য সব ক্ষমতাধর রাজরাগণ থরথর করে কাঁপেন, সাধারণ লোকদের সঙ্গে বসে আহার করছেন, তো সে বিস্ময়ে হতবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সকলের খাওয়া শেষ হয়ে যায়। তারা যে বিছানায় বসে আহার করছিল সেটি পরিষ্কার করা হয়। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার উপর বসেই বৈঠক শুরু করেন। তিনি হযরত আলী, তালহা, জুবাইর এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমকে ডেকে পাঠান। হযরত হাসান, হুসাইন, ইবনে উমার, ইবনে আব্বাস, ইবনে জাফর, ইবনে জুবাইর, সরওয়ার ও হাবিব খলিফার কাছে এসে উপবেশন করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা খলিফাকে আফ্রিকা জয়ের সুসংবাদ জানাচ্ছি। আফ্রিকার উপর মুসলমানদের দখল প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা আপনার দরবারে বিজয়ের সুসংবাদ এবং গনিমতের মালামাল নিয়ে হাজির হয়েছি। এই শুভ সংবাদে সকল মুসলমান যার পর্ণায় আনন্দিত হয়। সবচেয়ে বেশি উৎফুল্ল হন খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি সঙ্গে সঙ্গে কিবলামুখী হয়ে সিজদায় লুটিয়ে পড়েন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
খলিফা সিজদা থেকে মাথা তুলে মহান আল্লাহর অনেক অনেক শকর আদায় করেন এবং বলেন, মহান আল্লাহর অনেক অনেক শকর যে তিনি বিশাল একটি সাম্রাজ্যকে মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে সাদ কি কোনো পত্র দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে ওমর জামার পকেট থেকে একখানা পত্র বের করে খলিফার প্রতি এগিয়ে ধরে বললেন, জি, তিনি এই পত্রখানা দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু পত্রখানা হাতে নেন। পাতলা চামড়ায় লেখা পত্র। তিনি ভাঁজ খুলে পত্রখানা উচ্চস্বরে পড়তে শুরু করেন। মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সাদের পক্ষ থেকে খলিফাতুল মুসলিমিন হযরত উসমান ইবনে আফফানের প্রতি হামদ ও সালাতের পর বিনীত নিবেদন, মহান আল্লাহ সাহায্য প্রদান করে মুসলমানদের মহা বিজয় দান করেছেন। আফ্রিকার সম্রাট জর্জির যুদ্ধক্ষেত্রে মারা গেছেন। তার অতিশয় রূপসী কন্যা হেলেন আমাদের হাতে বন্দী হয়েছে। মেয়েটির পিতা তথা সম্রাট জর্জির ঘোষণা করেছিলেন যে খ্রিস্টান মুসলিম সেনাপতির মাথা কেটে আনবে তার সঙ্গে তাকে বিয়ে দেবেন। ইবনে জুবাইরের পরামর্শে আমিও পাল্টা ঘোষণা দিয়েছিলাম, যে মুসলমান জর্জিরকে হত্যা করবে রাজকুমারী হেলেনকে তাকে দান করা হবে এবং 1,00,000 দিনার পুরস্কার দেওয়া হবে। জর্জিরকে কোনো না কোনো মুসলমান হত্যা করেছে, কিন্তু বারবার ঘোষণা দেওয়া সত্ত্বেও পুরস্কার নিতে কেউ আসেনি। আমি রাজকুমারী ও তার সখী সঙ্গীদেরকে আপনার নিকট পাঠিয়ে দিলাম। এদের ব্যাপারে আপনি যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর গনিমতের মালামালের সঙ্গে পুরস্কারের 1,00,000 দিনারও দিয়ে দিলাম। পত্রের বিবরণ শুনে মুসলমানগণ বিস্ময়ে হতবাক হয়ে যায়। এ ধরনের ঘটনা এর আগে তারা কখনো শোনেনি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, রাজকুমারী কোথায়? ইবনে ওমর বললেন, বাহিনীর সঙ্গে আছে। হযরত ওসমান বললেন, তাকে এখানে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে এক অশ্বারোহী ছুটে গিয়ে রাজকুমারী হেলেনকে দরবারে নিয়ে আসে। রাজকুমারীকে আসতে দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতে বলতে উঠে দাঁড়ান, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতি বা সম্প্রদায়ের নেতৃস্থানীয় কেউ বন্দী হয়ে আসলে তাকে শ্রদ্ধা জানাবে। শুনে সকল মুসলমান উঠে দাঁড়ায়। হেলেন তার রূপের ছটায় আরব মুসলমানদের সমাবেশকে আলোকিত করতে করতে এগিয়ে আসে। তাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর সম্মুখে এনে দাঁড় করানো হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু স্নেহমাখা কণ্ঠে বললেন, বসো। হেলেন বুঝে ফেলে এই লোকটি মুসলমানদের খলিফা। সে অত্যন্ত আদব ও শ্রদ্ধার সঙ্গে খলিফাকে সালাম করে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সালামের উত্তর দিয়ে বসে পড়েন। রাজকুমারীও বসে পড়ে। অন্য সকল মুসলমানও বসে পড়ে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু রাজকুমারীকে জিজ্ঞেস করেন, পথে তোমাদের কোনো কষ্ট হয়নি তো? হেলেন ভক্তিপূর্ণ মিষ্টি মোলায়েম কণ্ঠে বলল, না, আমি মুসলমানদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে অনেক যত্নের সঙ্গে এনেছে। আমি জানি তোমার হৃদয় বেদনায় ভারাক্রান্ত, কিন্তু তাতে আমাদের কোনো অপরাধ নেই। আমরা তোমাদের দেশ আক্রমণ করিনি, তোমার পিতাই বরং গায়ে পড়ে যুদ্ধ বাঁধিয়েছিলেন। তা আমি স্বীকার করি। আমি তোমাকে এক্ষুনি মুক্তি দিয়ে দিতাম রাজকুমারী, কিন্তু একটা কারণে পারছি না। ইসলামী বাহিনীর সেনাপতি ঘোষণা করেছিলেন, যে ব্যক্তি আফ্রিকার সম্রাট জর্জিকে হত্যা করবে তাকে আফ্রিকার রাজকুমারীকে পুরস্কার স্বরূপ দান করা হবে। সে কারণে তুমি এখন তার, যে তোমার পিতাকে হত্যা করার মতো বীরত্বপূর্ণ কাজটি করেছে। কিন্তু সেনাপতির বারবার ঘোষণা সত্ত্বেও তো কেউ আমার পিতার ঘাতক হওয়ার দাবি নিয়ে আসেনি। আমি জানি, আমি মুসলমানদের স্বভাব চরিত্র সম্পর্কে অবহিত। আমার মনে হচ্ছে বীরত্বের জন্য মানুষ তাকে বাহবা দেবে বলেই সে আত্মপ্রকাশ করছে না। আচ্ছা, তুমি কি আমাকে একটু সহযোগিতা করতে পারো? বলুন, তুমি দেখলে তাকে চিনবে? হ্যাঁ, চিনব। তাহলে দেখো তো এই লোকটি এদের মাঝে আছে কিনা। হেলেন মজলিসে উপস্থিত হওয়া অবধি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর প্রতি মুখ করেই কথা বলছিল, কিন্তু এবার যখন তার উপর নিজ পিতার ঘাতককে খুঁজে বের করার দায়িত্ব অর্পিত হলো, তখন উঠে দাঁড়িয়ে সে বিমগ্ধ চিত্তে প্রচণ্ড কৌতূহলী দৃষ্টিতে চারদিকে তাকাতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার নিকটে বসা ছিলেন। তিনি শঙ্কিত হয়ে পড়েন। রাজকুমারী তাকে দেখে না ফেলে, তাই তিনি দু হাঁটুর মাঝে মাথা গুজিয়ে বসে থাকেন। রাজকুমারী এক এক করে প্রত্যেকের চেহারায় চোখ ফেলছেন। হঠাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টি জড়সড় হয়ে উপবিষ্ট ইবনে জুবায়েরের উপর নিবদ্ধ হয়। তার মনে প্রশ্ন জাগে, ছেলেটা এভাবে বসে আছে কেন? অসুখ টসুখ হয়েছে নাকি, নাকি মন ভালো নেই? আব্দুল্লাহ ইবনে জুবায়ের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর কন্যা হযরত আসমার পুত্র। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা অতিশয় রূপসী নারী ছিলেন। তার পুত্র আব্দুল্লাহ অত্যন্ত সুদর্শন যুবক। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, কি ব্যাপার নাতি, শরীরটা খারাপ নাকি? ইবনে জুবায়ের
মাথা তুলে খলিফার প্রতি তাকিয়ে বললেন, না আমিরুল মুমিনিন, আল্লাহর ফজলে আমি সুস্থই আছি। ঠিক এ সময়ে রাজকুমারীর সন্ধানে চোখ ইবনে জুবাইরের উপর পতিত হয়। অমর সে অঙ্গুলি নির্দেশ করে বলে ওঠে, ইনিই আমার পিতাকে হত্যা করেছেন। এই সেই ভাগ্যবান বীর পুরুষ যাকে এক নজর দেখার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছে। সহসা মজলিসের সবগুলো চোখ একসঙ্গে ইবনে জুবাইরের উপর নিবদ্ধ হয়। রাজকুমারী বসে পড়ে। উসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, কি আব্দুল্লাহ, তুমি কি সম্রাট জর্জকে হত্যা করেছ? আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, জি আমিরুল মুমিনিন। কিন্তু সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ যখন তোমাকে তলব করেছিলেন তখন তার নিকট গেলে না কেন? আমার আত্মপ্রকাশ না করার দুটি কারণ ছিল আমিরুল মুমিনিন। প্রথমত, আমি জর্জকে কোনো পুরস্কারের লোভে হত্যা করিনি, বরং তার ইসলাম বিরোধিতা তাকে হত্যা করতে আমাকে উৎসাহিত করেছে। আল্লাহর শকর যে আমার তরবারি ইসলাম ও মুসলমানদের শত্রুটিকে খতম করতে সক্ষম হয়েছে। আত্মপ্রকাশ করলে মানুষ নির্ঘাত মনে করত আমি রূপসী রাজকুমারীকে পাওয়ার লোভে কাজটি করেছি, অথচ আমার লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কিছুই ছিল না। দ্বিতীয়ত, আমি যে মেয়েটির পিতাকে হত্যা করেছি সে আমার সংসারে এসে সুখী হতে পারে না। আমার দর্শন তাকে আজীবনই ব্যথিত করে চলবে। মেয়েটির দাম্পত্য জীবন সুখময় হবে না। আব্দুল্লাহ ইবনে জুবাইরের বক্তব্যে সকলে বিস্মিত হয়ে পড়ে। তার এই ঈমান আলোকিত বক্তব্য স্বয়ং রাজকুমারীকেও দারুণ প্রভাবিত করে। রাজকুমারী বলল, যা শুনলাম তা নিরতিশয় বিস্ময়কর বটে, তবে আমার কাছে তার চেয়ে বেশি বিস্ময়কর লাগছে প্রকৃত দাবিদার যখন আত্মপ্রকাশ করল না তখন অন্য কেউ তো মিথ্যা দাবি উত্থাপন করতে পারত, কিন্তু তাও তো কেউ করল না। আসলে মুসলমান প্রকৃত অর্থে ধর্মপরায়ণ এবং পবিত্র মানুষ, আর ইসলামিক খোদার একমাত্র মনোনীত ধর্ম। আমার হৃদয়ে কোনো দিনও এই ভাবনা জাগেনি যে আমি ইসলামের প্রতি আকৃষ্ট হব, কিন্তু আজ আমি অকপটে বিশ্বাস করছি জগতে ইসলাম ব্যতীত আর কোনো সত্য ধর্ম নেই। আমিরুল মুমিনিন, আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন। রাজকুমারীর বক্তব্যে মুসলমানদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। সকলে আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। তখনই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কালেমা তাইয়্যিবা পাঠ করিয়ে আফ্রিকার রাজকুমারী হেলেনকে ইসলামে দীক্ষিত করে নেন। হেলেন জীবনে এই প্রথমবারের মতো পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, বলো বেটি, তুমি কি এই যুবক ইবনে জুবাইরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সম্মত আছো? হেলেন আব্দুল্লাহ ইবনে জুবাইরের প্রতি আর চোখে এক পলক দৃষ্টিপাত করে বলল, আপনি যা আদেশ করবেন আমি অকপট হৃদয়ে তা মেনে নেব। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, কিন্তু ইসলামের আইনে কনের সম্মতি ছাড়া বিবাহ শুদ্ধ হয় না। তুমি সজ্ঞানে আনন্দ চিত্তে সম্মতি দিলেই তবে এ বিবাহ হবে, অন্যথায় নয়। অসম্মতি জ্ঞাপনের পূর্ণ অধিকার তোমার রয়েছে। তখন যাকে পছন্দ হবে তার সঙ্গে তোমার বিয়ে হবে। হেলেন বলল, আমি সম্মত আছি বলেই লজ্জায় মাথাটা নত করে ফেলে। এই মজলিসেই রাজকুমারী হেলেন ও আব্দুল্লাহ ইবনে জুবাইরের বিবাহ সম্পন্ন হয়ে যায়। হযরত ওসমান হেলেনের সমুদায় মালামাল, যার মূল্য কয়েক লাখ দিনার ছিল, তাকে দিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ঘোষিত 1 লাখ দিনার পুরস্কার প্রদান করেন। অবশিষ্টে মালে গনিমত মদিনার অধিবাসীদের মাঝে বন্টন করে দেন। বৈঠক মুলতবি হয়ে যায়। সকল মুজাহিদ ও মদিনাবাসী যার যার গৃহে চলে যায়। আব্দুল্লাহ ইবনে জুবাইর চাঁদের মতো সুন্দর বউটিকে সঙ্গে করে ঘরে ফিরে যান। তার মা হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা এমন একটি পুত্রবধূকে পেয়ে খুশিতে বাগবাগ হয়ে পড়েন। আফ্রিকার দুলহানকে এক নজর দেখার জন্য মদিনার নারীরা ইবনে জুবাইরের বাড়িতে আছড়ে পড়ে। বিদেশি নতুন বউটির রূপ দেখে তারা বিমুগ্ধ বিমোহিত হয়ে পড়ে। হেলেনের বান্ধবী লুসিয়া, অন্যান্য সখী সঙ্গীরাও মুসলমান হয়ে যায়। আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদের প্রত্যেকের জন্য বর জুটিয়ে দেন। দিন কয়েক অতিক্রান্ত হওয়ার পর রূপসী কন্যা সালমা ও সরোয়ারের বিয়ে সম্পন্ন হয়। ইতিহাসের পাতায় জলজল করে উঠে মুসলমানদের অনুপম বীরত্বগাথার আরেকটি নতুন অধ্যায়। রচিত হয় আফ্রিকার রাজপ্রাসাদে ইসলামের বিজয় পতাকা সমুন্নত করার স্বর্ণালী কাহিনী। আলহামদুলিল্লাহ, দীর্ঘ এই উপন্যাসটি এখানে শেষ হলো। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। এখানে একটি বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, ইতিহাসের অনেক বিষয়কে উপন্যাস আকারে উপস্থাপনের জন্য লেখক তার নিজের চিন্তা এবং কল্পনা শক্তি দিয়ে উপন্যাস আকারে উপস্থাপন করেছেন। এ বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন।
আফ্রিকার দুলহান বইটি এখানেই শেষ হলো। আগামীতে নতুন কোনো বই নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ভয়েস অফ বুকস সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করতে, আপনার মতামত কমেন্টে জানাতে এবং আরও অনেক মানুষের কাছে ভালো ভালো এই কন্টেন্টগুলো পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।